এল ক্লাসিকো ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে একটা গৃহযুদ্ধ চলতেছে। রুডিগার মামা চলতেছে আপনার ক্যারাসের সাথে, ওইদিকে চুয়ামেনির সাথে ফেদেরিকো ভালভার্দে। অধিনায়ক জড়াই ফেলছে গ্যাঞ্জামের ভিতরে, এটা অবস্থা। ভাবছিলাম যে এল ক্লাসিকোতে এবার লামিন ইয়ামাল নাই ইনজুরিতে, রাফিনাও আসলে ফুল ফিট না, যদিও শুরুর একাদশে থাকবে না, ইনজুরি থেকে ব্যাক করছে, ওই প্লেয়ারটা কি বা করতে পারে। তো আমরা এল ক্লাসিকো এই সিজনে দুটাই জিততেছি, লামতেটা ছিল প্রথমটা তো জিতছি 2-1 গোলে ঘরের মাঠে। বাট আজকে ঘরের মাঠেই আসলে জিতছি, কিন্তু ঘরেই তো শান্তি নাই। হবেটা কি? রিয়াল মাদ্রিদ বার্সেলোনার গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, ফুটবল দুনিয়ায় সবচেয়ে বড় ক্লাসিকোটা হচ্ছে এল ক্লাসিকো। ব্রাজিল আর্জেন্টিনা সুপার ক্লাসিকো বাদ দিলে মোটামুটি ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ বলা হয় এই বার্সেলোনা রিয়াল মাদ্রিদের এই ম্যাচটাকে। হাইপটা এই পর্যায়ে, এখন আর ওই ম্যানচেস্টার ইউনাইটেড সিটির ওই হাইপটা এখন আর নাই, বাট বার্সেলোনা রিয়ালের যে হাইপটা এটা কিন্তু আছে, থাকবে, এবং এটা চিরম্লান। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ভেতরকার অবস্থা খুব একটা ভালো না, কোর্স প্রবলেম, টিম প্রবলেম, আবার রিয়াল মাদ্রিদের নতুন সিজনে নতুন কোচ আসবে, জোসে মরিনো আসবে কিনা সেটা নিয়েও কথাবার্তা চলতেছে। কিন্তু আলটিমেটলি চিন্তা করে দেখেন যে এই সিজনে আমরা আসলে কিছুই জিততে পারলাম না। রিয়াল মাদ্রিদ এত দাপুটে একটা ক্লাব, বাট কিছুই জিততে পারে নাই। পুরো টিমের ভেতরটা আসলে ফাঁকা, কোচ ফাঁকা। রিয়াল মাদ্রিদ এই যে বাজে একটা অবস্থাটা, এই অবস্থার জন্য দায়ী হচ্ছে রিয়াল মাদ্রিদের যিনি বর্তমান প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তার এই যে কিছু কিছু ভুল সিদ্ধান্তের কারণে রিয়াল মাদ্রিদের বর্তমান টিমের এই অবস্থা। বার্সেলোনা টিমটা দেখেন লাপাত্তর, বার্সেলোনার টাকা নাই, এটা নাই সেটা নাই, বাট টিমটা দেখেন কতটা চমৎকার, কতটা গোছানো, প্রত্যেকটা জায়গায় গোছানো। এবং এই যে গোছানোর টিম, কারণ কি একটা চমৎকার ম্যানেজার পাইছে হানসি ফ্লিক, সে টিমটাকে গুছাই ফেলছে। বাট রিয়াল মাদ্রিদের একটা আসলে প্রপার ম্যানেজার দরকার, যে আসলে এই টিমটাকে গুছাই ফেলতে পারে। আজকের ম্যাচটাতে বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, তাহলে বার্সেলোনা 100% ম্যাচটা জিততে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। রাফিনিয়া এবং লামিন ইয়ামাল বাদ দেন, প্রত্যেকটা প্লেয়ার দারুণ ফর্ম, বিশেষ করে মিডফিল্ডে পেদ্রি গাবির একটা ভালো কম্বিনেশন আমরা দেখব। তারপর হচ্ছে ফার্মিন লোপেজ পাগলা ফর্মে, পাগলা, দানি ওলমো, রাইশফোর্ড, তারপর হচ্ছে রবার্ট লেভানডস্কি অথবা ফেরান তোরেস। ডিফেন্স একটা ভালো টাইপ পজিশনে আছে। ক্যান্সেলো অ্যাড হওয়ার পর এই টিমে একটা ভালো লেফট ব্যাকে ব্যালেন্স চলে আসছে। গোলকিপার জোয়ান গার্সিয়া ফ্যান্টাস্টিক ফর্মে। এই টিমটাকে দেখেন, এই টিমটাকে দেখলে আপনার একটা ভরসা কাজ করবে। যদিও তারা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা ভালো করতে পারতো না, বাট ডোমেস্টিক লিগগুলোতে তারা কিন্তু দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। রিয়ালের দিকে যদি তাকায়, রিয়ালের ভাই ইনজুরি আর ইনজুরি, ইনজুরি আর ইনজুরি। কারভাল একের পর এক ইনজুরি পড়তেছে। ধরেন কারভালকে আমাদের প্রয়োজন নাই, রাইট ব্যাকে আমাদের হচ্ছে আর্নল্ড আছে, আমাদের টিমে আর্দা গুলারকে পাচ্ছি না আমরা। তো চিন্তা করলে অনেকগুলো প্লেয়ারই আসলে নাই, বাট যে প্লেয়ারগুলো আছে, আবার ফেদেরিকো ভালভার্দেকে খেলানো হচ্ছে না, আজকে চুয়ামানি থাকবে, তাহলে দেখেন আমাদের ক্যাপ্টেন দলে না। তো এই টিমের মূল প্লেয়ারটাই মূলত আসলে ফেদেরিকো ভালভার্দে মিডফিল্ডে, সেই নাই। ভিনিসিয়াস জুনিয়র থাকবে, কিলিয়ান এমবাপ্পে সম্ভব থাকতে পারে, বাট এই টিমের আসল স্ট্রেংথটা কোথায়? রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনাকে হারাতে পারবে? ওই ম্যাটেরিয়ালস রিয়াল মাদ্রিদে আছে? আছে, দেখেন তো। বার্সেলোনার যে মিড কন্ট্রোল, বার্সেলোনার যে অ্যাটাকিং অ্যাপ্রোচ, এইটা ঠেকাইতে ঠেকাইতে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপ দুর্বল হয়ে যাবে। অ্যাটাক করা তো দূরের কথা, আবার খেলাটা নো ক্যাম্পে। সব দিকে চিন্তা করলে একটা বিশাল বাড়তি প্রেশার। আর রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন আপ ভালো করে ওয়ার্কআউট করতেছে না, ম্যাক্সিমাম ম্যাচগুলোতে ওয়ার্কআউট করতেছে না, মানে ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে ফ্রাঙ্ক গার্সিয়া বলেন, তারপরে রুডিগার বলেন, এরা কনসিস্টেন্ট ভালো পারফরমেন্স করতে পারতেছে না। ডিন হুইজনের কাছ থেকে ভালো পারফরমেন্স একদিন পাবেন, আরেকদিন পাবেন না। কামাভিঙ্গাকে পাবেন। তো এই যে একটা টালমাটাল অবস্থা, মানে কনসিস্টেন্ট পারফরমেন্স এই টিমে কারোরই নাই। এই একটা অবস্থায় রিয়াল মাদ্রিদ খেলতে যাচ্ছে বার্সেলোনা ঘরের মাঠে, যার কারণে আমাদের প্রেস কাকু খেলা দেখতে যাচ্ছে না আজকে। কেন যাচ্ছে না?
এই জায়া হার নিয়ে আইসা লাভ কি? এর চেয়ে বাড়ি বয়ে থাকি, খেলা দেখি, হারলে হারলো, জিতলে জিতলো, জিতলে টানলাম, হারলে কেয়ার করার। তো প্রেস তো আছে যাচ্ছে না খেলা দেখতে। বার্সেলোনাকে আজকে কিভাবে দেখবো আমরা জানি না। লাস্ট সিজনে প্রত্যেকটা এল ক্লাসিকো আমরা হারছি, এই সিজনে একটা জিতছি, এবং এই সিজনে জিতছি হচ্ছে জাবি আলোনসোর অধীনে। এখন আরবেলোয়ার উপরে ভরসা, কিছু করার নাই। আরবেলোয়া কি করতে পারে সেটা দেখার বিষয়। এই টিমে যা আছে সেটা নিয়ে বার্সেলোনার এগনেস্টে কি করতে পারে সেটা দেখার বিষয়। আমি আশাবাদী রিয়াল মাদ্রিদ জিতবে, বাট অপর দিকে চিন্তা করলে বার্সেলোনার মাঠ, হানসি ফ্লিক এবং টিমে প্রত্যেকটা প্লেয়ার যে ফর্মে আছে, বিশেষ করে ফার্মিন লোপেসকে নিয়ে আমি একটু বেশি চিন্তাতে আছি। কারণ এই পুলারটা যখনই সুযোগ পাচ্ছে পাড়ায় দিচ্ছে, 2-3 গোল করে ফেলতে। তাও রাফিনা যদি ফিরে ফার্স্ট হাফের পরে, বার্সেলোনার সোনার সোহাগ। আর রিয়াল মাদ্রিদ খুব আঘাত। আজকের ম্যাচটাতে আমি রিয়াল মাদ্রিদের খুব একটা আগে রাখবো না, বার্সেলোনাকে আগে রাখবো, এবং বার্সেলোনা এই ম্যাচে আসলে 100% ফেভারিট। এল ক্লাসিকোর ওই দাপটটা এই মুহূর্তে আজকের ম্যাচে অন্তত আমি পাচ্ছি না। কারণ বর্তমান টিমের অবস্থা, বর্তমান টিমের কন্ডিশন এবং সবকিছু মিলে বার্সেলোনার বর্তমান ফর্ম, সবকিছু বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে বার্সেলোনা এই ম্যাচটা সহজে জিতবে। যদিও রিয়াল মাদ্রিদ সাপোর্টার, তারপর এটা বলতে হচ্ছে, কিছু করার নাই। আপনাদের মতামত কি এই ম্যাচের জানাবেন। ধন্যবাদ।